নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার এই দেশের সেকুলার সাজা লোকেদের মাথায় হাত, কারণ হঠাৎ করে এই যোগীর রাজ্য, যে রাজ্য থেকে এই দেশের সেকুলাররা তাকিয়ে থাকে, সেখানে একটা ফরমান হয়েছে। এবং সেই ফরমান কি না, গাজীর মেলা বন্ধ হবে সম্বলপুরে। আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন উত্তরপ্রদেশ মানে যেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, যতদিন থেকে যোগী আদিত্যনাথ এসছেন ততদিন থেকে কিন্তু আজ পর্যন্ত উত্তরপ্রদেশের উন্নতি হয়েছে, এটা একদম অনস্বীকার্য। আজকে 6 বছর পূর্ণ হলো যোগী রাজে, এবং সেখানে এটাকে আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। मैं आदित्यनाथ योगी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान এবং এরই মধ্যে গতকাল একটি ঘটনা ঘটে, যেটা উত্তরপ্রদেশের সম্ভাল যেখানকার মসজিদ, যে মসজিদকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, এবং যে মসজিদের পাশে খুঁড়তেই বেরোচ্ছিল মন্দির, এবং মন্দির মূর্তির অংশ পাওয়া যাচ্ছিল, এবং সেটা নিয়ে বিতর্ক চলছে। এএসআই কেন সেখানে সার্ভে করতে গেছে, সেটা নিয়ে গন্ডগোল, এই সমস্ত কিছু হয়েছিল জানেন। কিন্তু তারপর ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে, এবং ওখানকার মানুষ বুঝেছে যে যেটা সত্যি সেটা সামনে আসতে হবে এবং আনতেও হবে, তাই আসছে। এই সম্বল একের পর এক ঘটনা কিন্তু ঘটে চলেছে। এর আগে হিন্দুরা এই সম্বল থেকে সমস্ত লোকেরা পালিয়ে গিয়েছিল, হিন্দুরা পালাচ্ছে। এখন হিন্দুরা আস্তে আস্তে ফিরে যাচ্ছে, তাদের পুরনো বাড়িগুলো আস্তে আস্তে তারা নিচ্ছে। বহু জায়গায় মন্দির ছিল, সেগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কুয়োর মধ্যে ফেলে, পাতকুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে সবকিছু। এই সমস্ত নিদর্শন আমরা দেখেছি। উত্তরপ্রদেশ এই নিয়ে বিতর্কিত একটা জায়গায় তৈরি হয়ে গেছিল, এবং সম্বলপুরে সেই অফিসার যিনি কিন্তু বলেছিলেন যে হোলি এবং জুম্মার নামাজ একদিনে হওয়াতে তিনি বলেছিলেন, বিতর্কিত সেই মন্তব্য যেটা ঘিরে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, বলেছিলেন জুম্মার নামাজ বছরে 52 দিন হয়, কিন্তু হোলি একবারই আসে বছরে। এটা নিয়ে তার বক্তব্য এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্ক চারিদিকে দানা বেঁধেছিল, এবং যোগী আদিত্যনাথ কিন্তু সেই যিনি অফিসার ছিলেন, পুলিশ অফিসার, তার পিছনেই দাঁড়িয়েছিলেন, এবং এটা আপনারা সবাই জানেন। এরপরে গতকাল একটি ঘটনা কিন্তু খুব ভাইরাল হয়েছে এবং ব্রেকিং নিউজ হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই সম্বলে, ওই সম্বল কিন্তু একটা অনুষ্ঠান করা হয়, যেটা হচ্ছে গাজীর মেলা। মাসুদ গাজীর নামে ওখানে একটা মেলা হয়, এবং সেই মেলার পারমিশন নিতে গিয়ে ধাক্কা খায় এই আয়োজকরা, এবং সেখানে এই বিষয়ে কি বলা হয়েছে সেই বিতর্কিত ভিডিওটা আপনারা একবার দেখুন। अगर सलार गाजी के आलोक बनाते हैं तो बिल्कुल नहीं होगा। जो चीज है सच्चे वो तो इसीलिए कह रहा हूँ, किसी लुटेरे की वो लुटेरा था, सब कुछ माना जा सकता नहीं, ये नहीं छुआ सकते ना, ये चीज नहीं छुआ सकते हैं। नेजा तो एक मसूद गाजी की याद नहीं बनता। तो याद रखिएगा। और तो वह ये भी बता दो, इतिहास गवाह है कि वह महमूद गजनवी का सेनापति था, उसने सोमनाथ को लूटा था, कत्लेआम किया था पूरे देश में, इतिहास जानता है। किसी भी लुटेरे के याद में यहाँ कोई भी मेले का आयोजन नहीं होगा। अगर किसी ने यह अवैध कृत्य करने की कोशिश की, कठोर कार्रवाई होगी, आप निश्चिंत रहिएगा। किसी भी लुटेरे, फिर कह दूं, किसी भी लुटेरे के प्रति आप अगर कहेंगे कि ये बहुत अच्छा है, बड़ा अच्छा दरगाह वाला है, तो बिल्कुल नहीं माना जाएगा। देश के प्रति जिसने भी अपराध किया है उसका साथ कोई देगा, वो भी देशद्रोही है। इसीलिए परंपरा नहीं, पूरी तिथि जो चली आई थी, आप लोग अज्ञानता में अगर कर रहे थे तो अज्ञानी थे, लेकिन अगर जानबूझ के कर रहे थे तो देशद्रोही थे। बताइए ना, जो पूछ रहा हूँ, पहले जानते हो, पूछ रहा हूँ, वह सेनापति था कि नहीं गजनवी का, उसका सगा भांजा था कि नहीं था, भांजे थे, मगर सोमनाथ को लूटा था कि नहीं लूटा? जब सोमनाथ को लूटा, आप भी कह रहे सही है, तो इस देश के प्रति उसने अपराध किया था। इस देश के प्रति अपराध करने वाले को कहीं भी बख्शा नहीं जाएगा, कोई नेजा नहीं गड़ेगा। एक बार बता दूं, नेजा नहीं गड़ेगा तो नहीं गड़ेगा। देश के प्रति जिसने अपराध किया है, आप भी कह रहे हैं सोमनाथ लूटा था, जब सोमनाथ को लूटा था तो लुटेरे की याद में बिल्कुल नेजा नहीं गड़ेगा। याद रखिएगा, अगर गड़ा तो राष्ट्रद्रोही हैं आप। अगर इस देश के हैं, आप भी कह रहे हैं सोमनाथ को लूटा था, लुटेरी की याद में कैसे आप बना सकते हैं? बिल्कुल नहीं बनाएंगे सर। थोड़ी सी फिर भी बात सुन लीजिए सर, पहले सुनिए, बिल्कुल कह रहा हूं, बिल्कुल नहीं होगा। ठीक है सर। फिर भी आपको लगता है कि नहीं जा। দেখলেন
এই ভিডিওটা সত্যতা কতটা আছে কতটা নেই সেটা নিয়ে আমরা কেউ কিছু বলছি না, কারণ এই ভিডিওটা ইন্টারনেটে এখন ভাইরাল ভিডিও, এবং সেই ভাইরাল ভিডিও আমি আপনাকে ক্লিপিংস দেখালাম। কিন্তু একটা খবর যেটা পরিষ্কার করে উঠেছে, এবং সেই খবরটা হচ্ছে সত্যি, যে ইউপি গভর্নমেন্ট অর্থাৎ ইউপি সরকার বা যোগী আদিত্যনাথের সরকার কিন্তু এই সম্ভলে এই যে গাজীর মেলা যেটা করার কথা চলছে সেটাকে কিন্তু আটকে দিয়েছেন, মানে সেটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছেন। তার পেছনে কারণটা আপনি নিশ্চয়ই শুনেছেন, যে হিন্দি বক্তব্য ছিল সেটা যদি আপনি বুঝে না থাকেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ইউপি সরকারের আপত্তি একটাই কারণ হচ্ছে এটা, এই যে গাজীর মেলাটা করা হচ্ছে মাসুদ গাজী, এই মাসুদ গাজী হচ্ছে গজনী, সেই গজনী মোহাম্মদ গজনী, সেই মোহাম্মদ গজনী যিনি বারবার ভারতবর্ষকে আক্রমণ করেছেন এবং আক্রমণ করে বহু মন্দির ধ্বংস করেছেন, বহু হিন্দুদের মেরে দিয়েছিলেন। সেই গজনীর ভাইপো এবং বলা হয় গজনীর সেনাপতি ছিল এই মাসুদ গাজী। এবার আপনার মনে প্রশ্ন আসবে, গাজী মানে যারা যুদ্ধে বা জিহাদে বা ধর্মযুদ্ধে যারা বিধর্মীকে মেরেছে, বিধর্মী মানে এখানে কাফের, মানে যারা ইসলামকে মানে না, তারা যখন তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি মারতে পারে এই কাফেরদের, মানে যারা ইসলাম মানে না তাদেরকে মারলে পারে উপাধি পাওয়া যেত তখন গাজী। আজও গাজী পদবী অনেকের আছে, গাজীর মেলা চারিদিকে হয়। তো সেই মাসুদ গাজী হচ্ছে সেই ওই মোহাম্মদ গজনীর কিন্তু আত্মীয়, নিজের লোক এবং তার সঙ্গে সঙ্গে সেনাপতি। এর জন্যই কিন্তু ওখানকার প্রশাসন বলছে যে কোনো পারমিশন দেওয়া যাবে না, কারণ এই মেলা হবে না। যারা এই গজনীকে মেনে চলবে, তার যে আক্রমণ করা, সোমনাথ মন্দির ভাঙা, এসবকে যারা সমর্থন করবে তাকেও দেশ বিরোধী বলে ভাবা হবে। এই মেলা এখানে করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে উত্তরপ্রদেশের ওই সম্বলে এই আদেশটা এসছে এবং উত্তরপ্রদেশ সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে, যেটা শোনা যাচ্ছে। এবং এখানেই কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সেটা ভাবতে হবে এবার আমাদের, যে এই টাইপের যারা বাইরের দেশ থেকে এসে আমাদের দেশকে আক্রমণ করেছে, হিন্দু মন্দির ভেঙেছিল, হিন্দুদের মেরেছিল, হিন্দু মা বোনেদের ইজ্জত নিয়েছিল, সেই সমস্ত লোকেদের আত্মীয়দের এই দেশে তাদের জন্মদিন, তাদের উৎসব পালন করা কি যায়? এই প্রশ্নটা আসছে। কারণ এই রাজ্যে, ধরুন এই বাংলায়, পশ্চিমবঙ্গে আমরা যদি জেনারেল ডায়ারের একটা জন্মদিন পালন করি কিরকম হবে, মানে জালিয়ানওয়ালাবাগ থেকে শুরু করে সবকিছু যার পেছনে ছিল, তাহলে কিরকম লাগবে? লর্ড কার্জনের যদি এখানে জন্মদিন পালন করি কিরকম হবে? কেউ কি মানবেন? এটা কি করা যায়? এই প্রশ্নগুলো ওঠে। কারণ যারা আমাদের দেশকে আক্রমণ করেছে, যারা দেশকে লুটে নিয়ে গেছে, যারা মন্দির ভেঙেছে, সোমনাথ মন্দির ভেঙেছে, যারা সেই সমস্ত লোকেদের সেনাপতি যারা আক্রমণ করেছিল, তার জন্মদিন পালন করার কোনো দরকার আছে ভারতবর্ষের মুখে? এই প্রশ্নটা উঠছে। এতদিন ধরে এই সমস্ত হয়ে এসছে, গাজী উৎসব, গাজী মেলা, কেন হবে? এই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। সম্বল কিন্তু বলছে যে আগামী দিনে কি ভাবা উচিত সবার। আমি জানি না আমার আপনজন আপনারা কি ভাবছেন, অর্থাৎ এই রকম টাইপের মেলা কি হওয়া উচিত? উত্তরপ্রদেশের সম্বলে যে ঘটনা, যেটাকে এই গাজী মেলাকে যেটাকে বন্ধ করা হলো, ইউপি যোগীরাজ সরকার যেটা করতে পারলো, সেটা কি ঠিক করলো না ভুল করলো? আপনি জানান তো, আপনি কি ভাবছেন? বিতর্ক কিন্তু ধীরে ধীরে বাড়ছে চারিদিক থেকে। যদি আপনি খেয়াল করেন, আওরঙ্গজেবের কবরস্থান সেটাকে তুলে দেওয়া হবে বলাতে কিন্তু আরো এক শ্রেণীর লোক রাস্তায় নেমে পড়েছে। বোঝা যাচ্ছে না, ভারতবর্ষে যারা দস্যুবৃত্তি করতে এসেছিল, যারা আক্রমণ করেছিল, ভারতবর্ষের মানুষকে যদি সেকুলার ভাবে ভাবেন, তাহলে ভারতবর্ষের মানুষকে, হিন্দু মানুষ হোক আর মুসলমান মানুষ হোক, সেকুলার যদি হন, সবাইকে সমানভাবে মানুষ তো ভাববেন। তো মানুষকে যারা মেরেছিল, যারা ভারতবর্ষের সোনা দানা, মন্দির ফন্দির সব ভেঙে লুট করেছিল, তাদের কোনো কবরস্থান বা সমাধি ক্ষেত্র ভারতের বুকে থাকা উচিত না উচিত নয়? জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আর বলবেন একটা কথা, সেটা হচ্ছে এই যে যোগীজি যা করছেন, যোগী রাজত্ব যা চলছে, এটা ঠিক লাগছে না আপনার ভুল লাগছে? আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন সবার কাছে, অন্তত আর কিছু না পারুক 100 জনকে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতে। দেখতে পাবেন এই রাজ্যের এক সংঘের কার্যকর্তা ঠিক কি বলছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে, সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকুন ঠিক 6টার সময়। আশিগণকার মতো নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।